আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আমি কিছু কথা বলবো মালয়েশিয়ার বিষয়ে। যারা আমার বাংলাদেশি ভাইরা নতুন আসছে মালয়েশিয়াতে, তাদেরকে নিয়ে দেখতেছি ইদানিং অনেকে আর কি রোস্টিং করতেছে, রোস্টিং ভিডিও বানাইতেছে। মানে এটা আর দেশে কি থাকতে খালি করতেছে, বলছেন এই গত মালয়েশিয়া খালি টিয়া 27 মুড়ে। তারিখ থেকে 31 তারিখের ভিতরে অনেক লোক ঢুকছে আমার বাংলাদেশি ভাইরা মালয়েশিয়াতে আসছে। তো অনেক মালয়েশিয়ান বসেরা যাদের এখানে কাজ করবে তারা গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করতেছে না। তো তারা ওখানে রাস্তায় শুয়ে থাকতেছে, ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, মানে একটা জড়ো অবস্থাতে আছে আর কি। তো এই জন্য অনেক আর কি কন্টেন্ট ক্রিয়েটররা, ব্লগাররা তাদেরকে নিয়ে মজা করতেছে, বলতেছে যে কিও ভাইয়েরা আসছেননি মালয়েশিয়ায়, না বলতেছে কিও বাতিজারা আইসেননি মালয়েশিয়ায়। এইসব ধরনের ভাষা আর কি ব্যবহার করে তারা আর চাচারা কি মানে ট্রল কেউ করতেছে, বাতি যারা আইসেননি রোস্টিং মালয়েশিয়া। করতেছে। বাউরে বাউরে তারে আমরা এই আইসেন বিষয়টা আসলে কতখানি উচিত? যারা রোস্টিং করতেছে তাদের তো এটা ঠিক না। কারণ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা মানে পুরাতন মালয়েশিয়াতে আছি, দেখা গেছে 5-7 বছর ধরে, অনেকে আছে 10 বছর ধরে, অনেকে আরো তারও বেশি বছর ধরে আছে। কিন্তু যারা যখনই আসছে তারা কি খুব ভালো অবস্থানে ছিল নাকি? যদি ভালো অবস্থানে থাকতো, কেউ কি প্রবাসে আসে? প্রবাসে কয়জন মানুষ ভালো অবস্থান থেকে আসে? আমার ধারণা যদি মিথ্যে না হয়, খুব হয়তো শতকরা 1%, একজন, হয়তোবা হাজারের মধ্যে একজন ভালো অবস্থানে থাকলে, কোনো মামলা মোকদ্দমা থাকলে তারা প্রবাসে আসে নিজের জানের আত্মরক্ষার জন্য। এছাড়া তো বাকি সবাই আর্থিক সমস্যার কারণে, পরিবার আর্থিক সমস্যার কারণে আর কি প্রবাসে আসে। এছাড়া তো মানুষ প্রবাসে রঙে রঙে আসে না। তো তাদেরকে নিয়ে ট্রল করাটা আসলে আমার যুক্তিতে এটা একটা খারাপ, এটা ঠিক না। তো এত মানুষ আসছে গত 27 তারিখ থেকে। মানে ব্যাপারটা হয়েছে, একসাথে এতগুলো মানুষ ঢুকার কারণ হয়েছে মানে 31শে মে, নতুন কলিং এর লোকগুলা 31শে মে পর্যন্ত সময় ছিল, এর ভিতরে না ঢুকতে পারলে আর লোক ঢুকাবে না 31 তারিখের পর থেকে। এই জন্য বাংলাদেশের যত রিক্রুটিং এজেন্সি ছিল, তারা তো যাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে রাখছে। তো তারা উড়াউড়ি করে সব লোক একসাথে ঢুকেছে। এই জন্য এয়ারপোর্টে মানে জমাট হয়ে গেছে বাংলাদেশি ভাইরা, নতুন যারা আসছে তারা। তো আবার এখানে আরেকটা সমস্যা আছে, একটা কোম্পানিতে যদি তার কাজ দেওয়ার ক্ষমতা থাকে 100 জন লোকের, সে কি করছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির কাছ থেকে টাকা খেয়ে 500-1000 লোকের আর কি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ সে করছে। কিন্তু তার ওখানে কাজ দেওয়ার ক্ষমতা আছে 100 জন লোকের, কিন্তু সে 1000 লোকের মানে নিব এরকম একটা আর কি মানে অ্যাপয়েন্টমেন্ট আর কি করছে। তো এটার তো কোনো মানে হয় না। আর বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরাও এত একটা বাজে, তারা মানে টাকা পাইলে তারা যে কোনো কিছু করতে আর কি মানে চিন্তা ভাবনা করে না, যে একটা লোক যে প্রবাসে যাইবো তার যদি ভালোই না হয়। এখন তো সে খারাপ অবস্থানে আছে। দেশে থেকে যারা আসে নতুন, তারা তো অবশ্যই আর্থিক অবস্থা ভালো থাকে না, খারাপ থাকলে কিন্তু আসে। তো খারাপ অবস্থান থেকে যদি আবার সেই খারাপ অবস্থানে যাইয়েই পড়ে, তাহলে তো তাদেরকে আনাটা উচিত না। এই বিষয়টা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরা বা সাফ এজেন্সি, তারা এগুলো আর কি চিন্তা করে না। তাদের দরকার টাকা। আর বাংলাদেশ সরকার কি কম, সরকারের তো সমস্যা আছে, তারা আরো এই বিষয়গুলো তদন্ত নেয় না। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য আর কি আমি যে স্ক্রিনে দেখাইতেছি, স্ক্রিনে দেখেন, এই বিষয়টা তো আসলে ঠিক না। আর আমার নতুন ভাইয়েরা যারাই আসছেন তাদেরকে আমি স্বাগতম জানাই মালয়েশিয়াতে আসার জন্য। যারা আসছেন, যাদের কাছে ভিডিওটা পৌঁছায়, আসছেন, ধৈর্য হারা হবেন না। হয়তো লোক একটু বেশি হয়ে গেছে গা, মানে কাজের সংখ্যা একটু কম, মানে কাজ একটু কম হয়ে গেছে লোক বেশি আসার কারণে। তো এই কাজের সংকটটা বেশি দিন থাকবে না। আপনারা ধৈর্য সহকারে থাকেন, হ্যাঁ, ফ্যামিলিরে বুঝিয়ে রাখেন, হয়ে গেছে একটা সময় যায় ঠিক হয়ে যাবে। আমরা তো আছি প্রায় 5-6 বছর ধরে মালয়েশিয়াতে আছি। আল্লাহর রহমতে ফ্যামিলি যেরকম দেশে ছিল মালয়েশিয়াতে আসার আগে, তার চেয়ে একটু ভালোই আছে আল্লাহর রহমতে এখন। যদি খারাপ হয়ে থাকতো তাহলে এত বছর বিদেশ মানুষ করতো না। মোটামুটি ভালো আছে, আপনারাও ইনশাল্লাহ ভালো করতে পারবেন। হ্যাঁ, সময় দিবেন, ভালো জায়গায় খোঁজ খবর রাখবেন, যেখানে ভালো কাজ হয় ওখানে কাজে চলে যাবেন। এজেন্টের কাজ ধরাই দিব, কাজ দিয়ে দিব, ওই আশায় থাকবেন না, তাইলে আর কি পস্তাইতে হইবে। কারণ দেখতেছি অনেক এজেন্ট নেই, আপনার হাজার হাজার লোক নিয়ে বসায় রাখছে, কাজ দিতে পারতেছে না। 3 মাস, 4 মাস, 6 মাস বসায় রাখে একটা পর্যায়ে লোকটা
আর কি মানে পাগল হয়ে যায়, এরকম একটা অবস্থানে চলে যায়। কারণ একটা মানুষ যখন দেশে থেকে আসে, অনেকে ব্যাংকের থেকে ঋণ নিয়ে আসে, অনেকে কিস্তি থেকে ঋণ নিয়ে আসে, অনেকে আবার পত্তনে লাভে আসলে ঋণ নিয়ে আসে এই প্রবাসে। আসার পর যদি 5-6 মাস কাজ না থাকে, তাহলে তো একটা মানুষের মানে মেন্টালিটি আর কি কতটা খারাপ পর্যায়ে চলে যায়, এটা তো আপনারা বুঝেন। তো ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ। আশা করছি যারাই আসছেন মালয়েশিয়াতে নতুন ভাইয়েরা, সবাই একটা পর্যায়ে গিয়ে ভালো আর কি একটা অবস্থানে যাইতে পারবেন। আর আপনাদের পরিচিত যত বন্ধু বান্ধব আছে, চাচা খালু মামা, সবার সাথে যোগাযোগ রাখবেন যেন একটা ভালো কাজের ব্যবস্থা করে দেয়। আপাতত যে কোনো কাজ একটা হইলে জয়েন আর কি করে ফেলবেন। বর্তমানে একটু পরিস্থিতি খারাপ, কিন্তু যে কোনো কাজ একটা পেলেই কাজে জয়েন করে নেবেন, দেরি করবেন না। দেশে একটু ভালো অবস্থান থাকলো যে যদি আপনার মাইন্ডে লাগে যে আমি দেশে এত ভালো অবস্থানে ছিলাম, এখন এসে এই কাজ আমি করবো না, এরকম বোকামিটা করবেন না। যে কাজে পান সেই কাজে খোঁজখবর লাগাইয়া চলে যাবেন, ভালো আর কি হবে আমি মনে করি। আর ভাই আপনাদেরকে বলতেছি, যারা নতুন ভাইদেরকে নিয়ে রোস্টিং করেন, দয়া করে তাদেরকে নিয়ে রোস্টিং করবেন না, তাদেরকে উৎসাহিত দিবেন যেন তারা প্রবাসে আসার পর যেন তারা মনে হয় যে তারা আসছে, ভালো হয়েছে। এখন একটু খারাপ হইতেছে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, ভালো থাকবেন।